আমার জন্ম এই মরুভূমিতে। শৈশবে শিকারের আগুন জ্বলে উঠেছিল আমার চোখে। এক নাম আজও মানুষের মনে ভয় আর বিস্ময় জাগায়, নমরুদ। কুশের বংশধর এই মানুষটি জন্ম থেকেই ছিল অদ্ভুত শক্তিশালী। তার চোখে ছিল আগুনের ঝলক, হাতে ছিল শিকারের নিপুণতা। ছোটবেলা থেকেই সে মানুষকে বশে আনতে জানত। আমার সেই ছেলের তুমি ক্যামেরা ঢোকে না। আজ তোমরা যুবক বয়সে নমরুদ হয়ে উঠল এক অদম্য শাসক। বাবেল নগরী তার হাতে গড়ে উঠল, উরুক ও আক্কাদ তার শক্তির প্রতীক হয়ে দাঁড়াল। মানুষ তাকে ভয় করত, আবার শ্রদ্ধাও করত। কিন্তু ক্ষমতার সঙ্গে সঙ্গে তার হৃদয়ে জন্ম নিল ভয়ঙ্কর অহংকার। নমরুদ ঘোষণা করল, আমিই তোমাদের প্রভু, আমাকে পূজা করো। আমি নমরুদ মহান, তোমরা আকাশের চাঁদ দেখাও, নগরী আমার গৌবের সাক্ষ্য। তার আদেশে মানুষ নির্মাণ শুরু করল বাবেল টাওয়ার, আকাশ ছোঁয়ার চেষ্টা, আল্লাহকে চ্যালেঞ্জ। কিন্তু আল্লাহ তাদের ভাষা বিভ্রান্ত করে দিলেন। একে অপরকে তারা বুঝতে পারল না। কাজ থেমে গেল। বাবেল টাওয়ার হয়ে উঠল বিভ্রান্তির প্রতীক। এই সময় নবী ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর একত্ববাদ প্রচার করলেন। নমরুদ ক্রুদ্ধ হয়ে তাকে আগুনে নিক্ষেপ করল, কিন্তু আগুন হয়ে গেল শীতল। ইব্রাহিম অক্ষত রইলেন। মানুষ বিস্মিত হল। নমরুদের অহংকার ভেঙে গেল, কিন্তু সে মানল না। শেষ পর্যন্ত আল্লাহ তাকে একটি ক্ষুদ্র মশার মাধ্যমে পরাজিত করলেন। মশা তার নাকে প্রবেশ করে তাকে অসহ্য কষ্ট দিল। এক মহাশক্তিশালী রাজা একটি ক্ষুদ্র প্রাণীর কাছে পরাজিত হল। মাথা পিটতে পিটতে মৃত্যুবরণ করল নমরুদ। নমরুদের কাহিনী মানুষের জন্য শিক্ষা। ক্ষমতা ক্ষণস্থায়ী, অহংকারের পতন অনিবার্য। আল্লাহর ইচ্ছার সামনে কোনো শক্তি টিকতে পারে না।